গুড মর্নিং বন্ধুরা, আমি কনিষ্ক আর আপনারা ফিরে এসেছেন দ্য ইয়েলো স্কার্ফ চ্যানেলে। এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সাপোর্ট দেখানোর জন্য। আজকের এই ভিডিও কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও না হলেও ঘোরা সংক্রান্ত ভিডিও কিন্তু অতি অবশ্যই, এবং এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রথম আমি দিচ্ছি। দেখুন, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, হাইক বা ট্রেক করার জন্য যেটা দরকার মেনলি সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর হাঁটতে হয়, এবং তার জন্য যে শরীরের অঙ্গটা আমাদের বেশি কাজে লাগে সেটা হচ্ছে আমাদের পা। তো এই লং ডিস্টেন্স হাইক বা লং ডিস্টেন্স ট্রেক করার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে যাতে আমার পা এই ট্রাভেলে ভালোভাবে আরাম পায়, এবং তার জন্য একটা প্রপার জুতো দরকার। ঘোরা তো যে কোনো জুতো দিয়ে করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় যদি আমাদের রেগুলার আমরা ট্রাভেল করি তো সেখানে কিন্তু একটা প্রপার গিয়ারের দরকার আছে। তো জুতো, ট্রেকিং জুতো বা হাইকিং জুতো যেগুলো আছে সেগুলো আমরা কী ধরনের দামে নেব এবং কি কি ফিচার্স দেখে আমি সেই জুতোটাকে চুজ করব, সেই ডিটেলসগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। যে কোনো হাইকিং বা ট্রেকিং শু যখন আমরা কিনবো তখন কি কি ফিচার্স দেখে কিনবো বা তার কী কী ক্রাইটেরিয়া দেখে কিনবো সেইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। আমরা যখনই কোনো হাইক বা ট্রেক করব সেটা কিন্তু ডিফারেন্ট টেরেন্সে হতে পারে। এক হতে পারে স্নোই, এক হতে পারে রকি, মাডি, স্লাশি, নানা রকম টেরেন্স। এবং যে শু কোম্পানিজগুলো আছে যারা হাইকিং বা ট্রেকিং শুজ বানায় তারা কিন্তু এই ডিফারেন্ট টেরেন্সকে মনে রেখেই এই জুতোগুলো বানায়। সাধারণত হাইকিং শুজ যেগুলো হয় সেগুলো 900 টাকা থেকে স্টার্ট করে 1000 টাকা থেকে স্টার্ট করে একদম 25,000 30,000 অবধি হতে পারে। বাট সাধারণ ঘোরাফেরার জন্য যে জুতো আমরা কিনতে পারি, যেটা আমি পার্সোনালি এই ভিডিওতে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে মোটামুটি 2000 থেকে 3000 রেঞ্জের যে জুতোগুলো আছে সেগুলো কিন্তু যে কোম্পানি বানিয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো বানিয়েছে, এবং বড় বড় বাজেটের যে জুতোগুলো আছে তার মধ্যে যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু এই জুতোর মধ্যে দেওয়া হয়েছে। হাইকিং বা ট্রেকিং শু কেনার আগে আমরা কী কী জিনিস দেখে নেব তার 4টে বা 5টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে প্রথমে তার সোল, সেকেন্ড হচ্ছে তার সফটনেস অ্যান্ড গ্রিপ, থার্ড হচ্ছে তার অ্যাঙ্কেল সাপোর্ট, ফোর্থ হচ্ছে ওয়াটার প্রুফিং, আর ফিফথ হচ্ছে সাইজ। তো একটা একটা করে পয়েন্ট বলি। জুতো যখন আমরা ট্রেকিং শু কিনবো তাহলে ফার্স্টে যেটা আমরা চেক করবো সেটা হচ্ছে তার সোল বা তার সোলের টেক্সচার। এই যে টেক্সচারগুলো আছে, যে কাটাকাটিগুলো দেখতে পাচ্ছেন এখানে গ্রুপে জুতোর সোলের মধ্যে, সেগুলোকে বলা হয় লাগস বা গ্রুভস। এই গ্রুভস যেন অত্যন্ত ডিপ হয়, ভালো ডিপ হয়, কারণ যত বেশি ভালো ডিপ হবে তত বেশি কিন্তু সে মাটি আঁকড়ে ধরবে। কারণ আমরা যখন হাঁটবো তখন কিন্তু ম্যাক্সিমাম আমাদের গ্রাউন্ড কন্ট্যাক্ট হবে, এবং সেই গ্রাউন্ড কন্ট্যাক্ট যাতে ভালোভাবে হতে পারে, ভালোভাবে সোল গ্রিপ করতে পারে, যাতে কোনো জায়গায় আমরা স্লিপ করতে না পারি বা হড়কে না যাই, তার জন্য কিন্তু এই সোলের লাগস খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আসছে জুতোর ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সোলের হার্ডনেস বা সফটনেস। এই দেখুন, ফ্লেক্সিবিলিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে এই যে আমার জুতো যেন এখানে ফোল্ড করা যেতে পারে। এই যে সামনে যখন আমরা ডাউন হিল নামি তখন কিন্তু আমাদের টো মুভমেন্ট এরকম থাকে, জাস্ট এরকম থাকে। তো সেই জন্য যাতে ভালোভাবে আমার সোল মুড়তে পারে এবং তাতে কোনো সাথে অসুবিধা না হয়, আমার আঙুলে কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু সোলের ফ্লেক্সিবিলিটি দরকার। আর আরেকটা যে জিনিস দরকার সেটা হচ্ছে সোলের টেক্সচার। টেক্সচার বলতে আমি কী বোঝাচ্ছি, সোলের টেক্সচার হবে হার্ড এবং সফটের মিশেন। হার্ড সোল হতে হবে এবং সফট সোল হতে হবে। একটু কনফিউজিং লাগছে, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমার সোল, এই জুতোর সোল যত হার্ড হবে তত কিন্তু তার ডিউরেবিলিটি বাড়বে। জুতোর তো ভালো দাম হয় এগুলোর, সেই জন্য যত আমি দাম দিয়ে কিনছি, যে দামটা দিয়ে আমি কিনছি সেটা যাতে আমি অনেক দিনভাবে ইউজ করতে পারি, সেই জন্য জুতোর সোল যত হার্ড হবে তত অনেক দিন চলবে। বাট অন দি আদার হ্যান্ড সফট এই জন্য বললাম, জুতোর সোল যত সফট হবে তত কিন্তু সে মাটিতে ভালোভাবে গ্রিপ করতে পারবে। তাহলে এই আমার সোল হবে হার্ড অ্যান্ড সফটের মিক্সচার। এবার নাও ব্যাপারটা হচ্ছে যে জুতো আমি যখন কিনতে যাব আমি কি করে দেখে বুঝতে পারবো যে এটা হার্ড আর সফটের একটা মিক্সচার আছে, মাঝামাঝি আছে, এবং আমি কিনবো কীভাবে? সেটা করার জন্য যেটা আমরা বলি একটা সাউন্ড টেস্ট। সেটা করার জন্য আমাদের সবার কাছে চাবি থাকে, আমরা সেই চাবি দিয়ে জুতোর সোলে এরকম ট্যাপিং করব। ট্যাপিং করলে একটা ব্লান্ট আওয়াজ পাওয়া যাবে। এই আওয়াজ যদি হার্ড হয় খুব টাফ আওয়াজ হবে, আর যদি জুতোর সোল খুব সফট হয় তাহলে কোনো আওয়াজই হবে না। এই ব্লান্ট সাউন্ডটা মানে জুতোর সোল কিন্তু যেটা আমি বললাম যে হার্ড অ্যান্ড সফটের মিশেল, সেই এক্স্যাক্টলি সেই জিনিসটাই রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সোলের পরে, যেটা হচ্ছে জুতোর ভেতরে কুশনিং। যে আমি যেখানে পা দেবো, যে আমার যে পায়ের পাতাটা যেখানে সাপোর্ট থাকবে সেটা যেন ঠিকঠাক টেক্সচারে হয়, নরম হয়, যাতে আমার লম্বা হাঁটাহাঁটিতে আমার পায়ে ব্যথা না হয় এবং পা ক্লান্ত না হয়ে যায়। তার কারণ হচ্ছে পা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই ট্রেকের মজা আর থাকবে না। নেক্সট
ফিচার হচ্ছে অ্যাঙ্কেল সাপোর্ট বা অ্যাঙ্কেল লেংথ। জুতোর অ্যাঙ্কেল সাপোর্ট অনেক সময় হয় না, অনেকে জুতো অ্যাঙ্কেল সাপোর্ট ছাড়াই জুতো নেন। আমার মনে হয় অ্যাঙ্কেল সাপোর্ট দেওয়া জুতোই কেনা দরকার ট্রেকিংয়ের জন্য। তার কারণ হচ্ছে গিয়ে যে কোনো ট্রেকে আপ হিল বা ডাউন হিল যখন আমরা ট্রেক করি তখন কিন্তু আমাদের অ্যাঙ্কেল মুভমেন্ট মারাত্মক হয়, এবং সেই অ্যাঙ্কেল মুভমেন্টে যদি কোনো সময় অ্যাঙ্কেল টুইস্ট হয় তাহলে কিন্তু সেই অ্যাঙ্কেল ফুলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং গোটা ট্রেকটাই কিন্তু মাটি। তারপরে যদি আপনি টিমে যান আপনার টিমের পক্ষেও একটা বোঝা হয়ে যায়, এবং আপনি যদি সোলো যান তাহলে তো মুশকিল, আপনি একা তো মুশকিল হচ্ছে। সেই জন্য অ্যাঙ্কেল সাপোর্ট খুব দরকার। এবং অ্যাঙ্কেল সাপোর্টের হাইট কি হবে, এই অ্যাঙ্কেল লেংথের হাইট কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে MH100 মিড রাইস। সেই জন্য অ্যাঙ্কেল যেটা থাকবে, আমার যে গোড়ালি থাকবে তার ঠিক 2 আঙ্গুল ওপরে যেন আমার অ্যাঙ্কেলের এই অ্যাঙ্কেল সাপোর্টের লেংথ হয়, তাহলে কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড অ্যাঙ্কেল সাপোর্ট হয়ে যাবে। এবং অনেকে মনে করেন যে এই MH100 এর যে অ্যাঙ্কেল সাপোর্ট আছে এটা একটু সফট আছে, অত অ্যাঙ্কেল সাপোর্ট করতে পারবে না। তবে আমি পার্সোনালি যেটা ট্রেক করে বা হাইক করে জুতো দিয়ে দেখেছি, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। নেক্সট পয়েন্ট হচ্ছে জুতোর ওয়াটার রেজিস্ট্যান্সি। আমরা যখন ডিফারেন্ট টেরেন্সে হাঁটবো, জলের মধ্যে আমাদের পা পড়বে, স্নোতে পা পড়বে, কাদায় পা পড়বে, সেই জুতো যদি ভিজে যায় একবার তাহলে কিন্তু ট্রেকের ওই ভেজা জুতো নিয়ে ট্রেক করা প্রথম কথা অসুবিধা। সেকেন্ড কথা হচ্ছে যে ভেজা জুতো নিয়ে যদি আমরা ট্রেক করি তাহলে কিন্তু আমাদের পায়ে নানা রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে ভেজা জুতো নিয়ে ট্রেক করলে বা ভেজা পা নিয়ে ট্রেক করলে যদি মোজা ভিজে যায় তাহলে কিন্তু পায়ে কিন্তু ভিজে কিন্তু ঘা হতে পারে। সেই জন্য জুতো যখন আমরা নেব আমরা দেখে নেব যে জুতোটা ওয়াটার রেজিস্ট্যান্ট, তাড়াতাড়ি যেন শুকিয়ে, যদি জলেও পা পড়ে বা বরফেও পা পড়ে, বিষে পা পড়ে, তাহলে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু একটা পয়েন্ট মাথায় রাখবেন যে জুতো যেন ওয়াটার রেজিস্ট্যান্ট হয় কিন্তু ওয়াটার প্রুফ না হয়। কেন বলতে পারবেন? জুতো ওয়াটার রেজিস্ট্যান্ট হবে এই জন্য যে যাতে জলে পড়লে শুকিয়ে যায়, কিন্তু ওয়াটার প্রুফ এই জন্য হবে না, তাহলে ভেতরে যে আমাদের পা রয়েছে সেই পা যদি ঘামে তাহলে জুতো কিন্তু ব্রিদেবল হয় না। যদি যে কোনো জুতো, যদি হাইকিং জুতো বা ট্রেকিং জুতো দেখেন ওয়াটার প্রুফ, তাহলে মাথায় রাখবেন যে সেটা কিন্তু তার টেক্সচার, তার যে কাপড় আছে সেটা কিন্তু ব্রিদেবল না। এবং ব্রিদেবল কাপড় যদি না হয় তাহলে কিন্তু আপনার পা ঘামলে সেই পা শুকানো কিন্তু মুশকিল হবে, এবং ভেজা জুতো এবং ঘামা পা এই দুটোর কিন্তু এফেক্টটা প্রায় কাছাকাছি। সেই জন্য ওয়াটার রেজিস্ট্যান্স বাট নট ওয়াটার প্রুফ। লাস্ট পয়েন্ট, আমরা যখন ট্রেকিং বা হাইকিং শু কিনবো তার সাইজ কি হবে। একদম ঠিক কথা, কেননা জুতোর সাইজ কিন্তু খুব ম্যাটার করে এই হাইকিং বা ট্রেকিংয়ের জন্য, যাতে আমাদের পা প্রপারলি আরাম পায়। ফার্স্ট অ্যাডভাইস, যখনই কোনো ট্রেকিং বা হাইকিং শু কিনবেন সবসময় দুপুরবেলা বা বিকেলবেলা কিনবেন যখন আমাদের পা তার ম্যাক্সিমাম লেংথে থাকবে। তার কারণ হাইকিং বা ট্রেকিংয়ের সময় কিন্তু আমাদের পা ফোলে, এবং সেই ফোলা পাকে যাতে জুতোর মধ্যে অ্যাকোমোডেট করা যায় তার জন্য যেন এনাফ স্পেস থাকে। সেই জন্য জুতোর সাইজ কেনার আগে আমাদের দুবার ভাবতে হবে যে কী কী ক্রাইটেরিয়া মাথায় রাখবো। ফার্স্ট, সন্ধ্যাবেলা কিনছি বা দুপুরবেলা কিনছি। সেকেন্ড হচ্ছে জুতোটা পরার পরে জুতোর সামনে যেই জায়গাটা আছে সেখানে যেন আমার বুড়ো আঙ্গুলের সামনে একটু জায়গা থাকে, আমি টিপে টিপে দেখবো যে বুড়ো আঙ্গুলের সামনে জায়গা আছে। আর জুতোটা পরার পরে আমি পেছন দিয়ে একটা আঙ্গুল গুঁজে দেখবো সেখানে যেন একটা আঙ্গুল জায়গা থাকে, তাহলেই বুঝবো যে আমার জুতোর সাইজ পারফেক্ট। সোজা ভাষায় বলতে গেলে আমি নর্মাল সাইজ জুতো যা পরি তার থেকে এক সাইজ বেশি সাইজ আমি জুতোটা নেব, যাতে আমার স্পেস থাকে। কোনো সময় যদি পা ফুলেও যায় তাতে আমার জুতোর মধ্যেই যেন অ্যাকোমোডেট করে, আঙুল যেন মানে বেঁকে না যায়। এবং সামনে যে টোয়ে জায়গা রাখতে বলেছি তার কারণ যখন আমরা ডাউন হিল নামি, যখন আমরা ডিসেন্ড করি তখন কিন্তু আমাদের বুড়ো আঙ্গুল বা টোজের ওপরে খুব চাপ পড়ে। সেইটা চাপ যাতে না পড়ে, যাতে টো স্ট্রেট থাকে, সোজা থাকে, সেই জন্য এনাফ স্পেস থাকা দরকার এখানে। প্রথমেই বলেছি যে আমি যে জুতোটা ইউজ করছি সেটা MH100, এটার দাম ওই 2000-এর মধ্যে। আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দামি জুতো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জুতো নেওয়ার আগে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই দেখে নেবেন, এই 5টা পয়েন্ট। আর এই ধরনের জুতো যদি নিতে চান, এই MH100 আমি এটাকে ইউজ করেছি, আমি এটাকে ভাউচ করতে পারি। এটা খুব ভালো জুতো, আমাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে। যদিও এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি জুতো ভালো। কারণ পার্সোনালি আমি মনে করি স্পেন্ড লেস ট্রাভেল মোর। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই ভিডিও আমি এই চ্যানেলে প্রথমবার বানাচ্ছি, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওতে আরও কিছু ইমপ্রুভমেন্ট হওয়া দরকার সেটাও কমেন্ট বক্সে জানান। বেশি করে ট্রাভেল করুন, পৃথিবী দেখুন, কারণ পৃথিবীতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। বি আ রেসপন্সিবল ট্রাভেলার।